আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের সাপ্তাহিক হরিকথা আলোচনা সভায় রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে আমরা মহাপ্রভুর সম্মুখে নাট্য মন্দিরে শ্রবণ সেবায় অংশগ্রহণ করেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের পরমারাধ্য প্রভুজির লিখিত কিছু হরিকথা, যা তৎকালীন পত্রিকায় প্রকাশিত। তার থেকে আমাদের আজকের এখানে আলোচনা। বলছেন, অসৎ চিন্তা আসে কেন? অসৎ চিন্তা আমাদের কেন আসে? আর্নিং করছি, জব করতে যাচ্ছি, যখন অসৎ চিন্তা করতে নেই তখনই আবার বেশি আসে। অসৎ চিন্তা, অসৎ কার্যাদি, মিথ্যে কথা বলা বা নেশা ভাঙ প্রভৃতির যে সমস্ত জিনিস, সেগুলো তো ভক্তদের কখনোই করা উচিত নয়। আর যারা ভক্ত প্রকৃত তারা করে না। কিন্তু যারা ভক্ত হতে চান, ভক্তি জগতে যারা নাম লিখিয়েছে, অ্যাডমিশন নিয়েছে, তাদের কিন্তু এই প্রবলেমগুলো চলে আসে। অনেক নতুন যারা রয়েছে, যারা আশ্রয় প্রার্থী, দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, দীক্ষা নেবে বা নতুন নিয়েছে যারা, এরকম জন অনেকেই, তাদের কিন্তু প্রবলেমগুলো চলে আসে কি না, যেগুলো আমাদের করা উচিত নয় সেই জিনিসগুলো চলে আসে। তার মধ্যে এখানে একটা জিনিস উল্লেখ করেছেন কি না, অসৎ চিন্তা আসে কেন। এটা নতুন যারা আসছে তাদের ক্ষেত্রে, প্লাস ভক্তি জগৎ যখন প্রবেশ করছে প্রথম তাদের ক্ষেত্রে। আবার কেউ কেউ বলবেন, আমি যে অনেক পুরাতন হয়ে গেছি, অনেক আজ আমার 20 বছর 30 বছর আর দীক্ষা হলো, তাহলে আমারও আসছে কেন মহারাজ? নতুনদের ক্ষেত্রে বলছে, আসলে আমি কিন্তু নতুনই রয়ে গেছি। কেন আমি নতুন রয়ে গেছি না, স্কুলে আমার অ্যাডমিশন হয়েছে ঠিক কথা, কিন্তু আমি বইয়ের পাতাটা উল্টাইনি। তার ফলে আমি যেখানে সেখানেই রয়ে গেছি, সময় পেরিয়ে চলে গেছে, কিন্তু তোমার এদিকে কোনো কাজ হয়নি, সাধন ভোজন অনুশীলনের থেকে কিছু হয়নি, তার জন্য তুমি সেই জায়গাতে রয়ে গেছি। প্রভুপাদের একটা উপাখ্যান রয়েছে যে নৌকা রাত্রিবেলা তো যেখানে দাঁড়িয়েছিল, সকাল উঠে দেখছে সেখানেই দাঁড়িয়ে আছে, দাঁড় পাইছে, কিন্তু নোঙর ফেলা আছে। ওই সে যেগুলো পাড়ে দিয়ে বেঁধে দেয় না, সেই বেঁধেতে আছে। তো রাত্রের জ্যোৎস্নারাত অন্ধকার মতো তো পেয়ে যাচ্ছে, নিজের মুশকুল আনন্দে রয়েছে, মনে করছে খুব চলছে, বোধহয় কিচ্ছু চলেনি, যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছে। তো এই নোঙর ফেলার মতো হলো আমাদের আসক্তি। আসক্তিটা আমাদের ওখানে বেঁধে রেখে দিয়েছি, আর পুরো আমরা চালাচ্ছি তার বাইছে, মনে হচ্ছে নৌকা আমার খুব চলছে, কিন্তু কিচ্ছু চলছে। এই জন্য যারা তথাকথিত পুরাতন হয়েছে তারাও নতুনের মতোই থেকে গেছে। আর নতুন যারা রয়েছেন তাদের তো প্রাথমিক অবস্থায় বাধা বিপত্তিগুলো আসবেই। জবে আন্নিতে বসে বলে, মহারাজ এইরকম হচ্ছে, মাইন্ডটা অনেক ডিস্টার্ব হচ্ছে, এটা চলে আসলো, ওটা চলে আসলো, অনেকের অনেক রকম আসে। সন্ধ্যা আর্মি করতে বসলো, এই বলছি মহারাজ মনে পড়ে গেলে গরম গরম 5 বাজে আছে। কেন হচ্ছে এগুলো? এতদিন তুমি খেয়েছো করেছো, ওই প্রবণতাগুলো তোমার ছিল, আছে। এখন সাধু সঙ্গে শাস্ত্রের মাধ্যমে তোমাকে চাপা দিচ্ছে, তোমাকে বলছে এগুলো তোমার করা চলবে না, তুমি করে এসছো, এই জন্য উকি ঝুঁকি মারছে। তারা এতদিন সেগুলো তুমি করেছো, একটা আমি এক্সাম্পল স্বরূপ করলাম, এই ধরনের কার্যাদি করেছো, তার জন্য তোমার এগুলো ডিস্টার্বে আসছে। যেহেতু আগেকার স্বভাবে বা অভ্যাসের মধ্যে তোমার ওগুলো ছিল, এটা যদি দীর্ঘদিন তোমার পাল্টাতে থাকে, মানে এখনকার দীর্ঘদিন ধরে তুমি যে রেওয়াজটা করছো, চর্চা অনুশীলন, তার ফলে ওটা তোমার ঢেকে যাবে। এখন এইগুলো জাগবে। কী জাগবে না, নেশার রোগে তখন কিছু মনে হয় রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কিছু গন্ধ হচ্ছে, মনে করছে ওখানে ঢুকে পড়ি, ওখানে বসে পড়ি, এটা গ্রহণ করি, সেটা গ্রহণ করি। ঠিক সেই রকমভাবে যখন তুমি এই জগতের অভ্যস্ত হয়ে যাবে, তখন এই জগতের জিনিসগুলোই তোমার মনের মধ্যে ভাসতে শুরু করবে। সে বলল, আমি তো আজ 5 বছর 10 বছর 15 বছর মহারাজ এগুলো কিছু খাইনি, আমিষ টামিষ ছেড়ে দিয়েছি, বা আজে বাজে দেখি না, আজে বাজে শুনি না, আজে বাজে কার্যের মধ্যে আমি থাকি না, হঠাৎ দুম করে যেগুলো করতে নেই এরকম আমি কেন স্বপ্ন দেখলাম, যেটা বৈষ্ণবদের অবৈধ, তাতে কিছু খাওয়া হোক, কিছু করা হোক, কিছু যাই হোক না কেন, তাহলে ওটা তোমার পূর্ব সংস্কারের রেসের জন্য এটা হয়েছে।
সেরকম আজকের দিনে বা আগে থেকে তুমি যে চর্চাগুলো করেছো, শুরু করেছো, যে তুমি অভ্যাস যোগ করছো, চর্চা অনুশীলন করছো, এগুলো ঠিক সেইরকমভাবেই তোমার রেজাল্ট দেবে। তখন কি মনে হবে, মহারাজ আমি রাত্রিবেলায় দেখলাম খুব সুন্দর রাধারানীকে আমি চামর করে বাতাস করছি, রাধা গোবিন্দকে। কেন না, তোমার ওই আগেকার অসৎসঙ্গের ফলে যেমন তোমার ওটা জেগেছিল, আসছিল, সেরকম এখন তোমার সৎসঙ্গের ফলে এটাও তোমার প্রভাব বিস্তার করবে, এটাও আসবে। কিন্তু এই সৎসঙ্গটা তোমার নিজের দ্বারা হয় না, চেষ্টা রাখতে হয়, নিজের দ্বারা সৎসঙ্গ হয় না। ভগবানের কৃপা না হলে সৎসঙ্গ হবে না, সৎসঙ্গ পাবেই না। ভগবানের কৃপা হলে সাধুসঙ্গ পাবে। আপনাদের ঘরের বাড়ির পাশাপাশি লোক আছে, সোজা কথা, আমি পেতাম না, আমার বাপ ঠাকুর দেশে আমার গুরুদেবের কাছে দিয়ে যায়, আর কেউ গুরুচরণ কি বলে তারা বোঝেও নি, দেখেও নি, কোনো শোনেও নি। কিন্তু আমাকে আমার হৃদয়ের বান্ধব নিত্য প্রভু ছিলেন, যিনি আমার মরার আগেও আমার পূর্বজন্ম ছিলেন, পরজন্ম থাকবেন, আজও আছেন, কালও ছিলেন, নিত্যকালই যিনি আমার হৃদয়ে রয়েছেন, হৃদয়ের বান্ধব যিনি, যাকে আমি ডাকি আর না ডাকি, ভজি আর না ভজি, যিনি আমার হৃদয়ে চিরকাল রয়েছেন। আজকে মানুষ জন্মে আছেন, সন্ন্যাসী ব্রহ্মচারী হয়েছে তখনও আছেন, আবার অমানুষ কুকুর বিড়াল ছিলাম তখনও যিনি আমার হৃদয়ে ছিলেন, সেই ঈশ্বর সর্বভূতারাগ হৃদ্যেশ্বর যিন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রণায়, তিনি সমস্ত জীবগণকে হৃদয় থেকে তিনি চালনা করছেন, তার শক্তি প্রমাণ ভাগ রয়েছে। এখন স্বরূপ শক্তি রয়েছে, অন্তরঙ্গা শক্তি রয়েছে, বহিরঙ্গা মায়া শক্তি রয়েছে। 1400 চালিত হয় অসৎ লোক, কিন্তু ভগবানের মায়া শক্তি। আর সৎ লোক, ভক্ত, সজ্জন, তারা ভগবানের যোগমায়া শক্তির দ্বারা চালিত। ভগবান তাদেরকে আলাদা কৃপা করবে। যখন তুমি গোবিন্দের ভজনা করতে চাইবে, যখন কেউ চাইবে, তখন গোবিন্দই তাকে পথ দেখাবে। কৃষ্ণ পথ না দেখালে কেউ পথ খুঁজে পাবে। এই জন্য কৃষ্ণ পথ দেখান। কিভাবে পথ দেখান? স্বয়ং মূর্তিতে এসে না, শ্রীবিগ্রহ রূপে না, নাম রূপে না, গুরু। কিন্তু যতদিন না জীবের কৃষ্ণ উৎকণ্ঠা হবে সামান্যতম, ততদিন পর্যন্ত সে গুরুর মহিমা কিন্তু বুঝতে পারবে। কেন? কৃষ্ণের কৃপায় সে গুরু পাবে। কৃষ্ণ যদি কৃপা করেন তবে তো সে গুরু পাবে। আবার কৃষ্ণ যদি কৃপা করেন, সবাইকে করেন না, যদি মানে সাডেনলি আর কোনো ভাব, তো সেটা কখন হয়? এই যদিটা কখন, কোন ক্ষেত্রে? না কেউ যদি আমাকে ডাকে, আমাকে যদি কেউ চায়, কোনো না কোনোভাবে। সবাই তার ভগবানকে একই রকম করে চায় না। আজকে যেমন আমরা ভগবানের জন্য যেটুকু শিখেছি, যখন প্রথম দিন আমরা আসি, আমি আসি, তখন তার এইভাবে চাইতাম না। তখন হয়তো কোনো একটু অন্যভাবে চেয়েছি, হে প্রভু, হে নাথ, হে ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, বা তুমি আমাকে দুঃখ থেকে বাঁচাও, কিছু না কিছু। কিন্তু পরে 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 স্টেপটা আলাদা, একেবারে আলাদা হয়ে যায়। একেবারে উচ্চ পর্যায়ে যদি কেউ ভাগ্যক্রমে পৌঁছাতে পারে, তখন শুধু সে রাধারানীর কৃপাই চাইবে। রাধারানীর চর কেন? আমি রাধারানীর, রাধা কৃষ্ণের কাছে থেকে আমি তাদের যুগলের সেবা করব। রাধারানীর প্রত্যক্ষতা নয়, তার এই পরম্পরা ধারার আনুগত্য, এই যুগল সেবা পর্যন্ত সে প্রাপ্ত হয়ে যাবে যদি সে সাধু সঙ্গী গুরুবানুগত্য অনুশীলনাতে থাকে। তাহলে এই ক্রমটা সে পায় কি করে? কৃষ্ণের দয়াতে পায়, করুণাতে পায়। দেখবে লক্ষ্য করে, তুমি আমি যতই গুরুর মহিমা বলি, তুমি আমি যতই গুরুর মহিমা বলি, সেই লোকের ভাগ্যে যদি লেখা না থাকে, তাহলে কিন্তু গুরু সেই উপলব্ধি করতে পারবে না। যদি বলাতেই হয়ে যেত, তাহলে আমি পেয়েছি, আমার ভাইকে বললে হচ্ছে না কেন? আমার দাদাকে, আমার বাবাকে, আমার কাকাকে বললে হচ্ছে না কেন? উত্তর দাও। বলেন তাহলে কি আমি বলিনি? আমি বলার পরে যে দীক্ষা হয়েছে, হ্যাঁ সেটাও ঠিক। তোমাকে উপলক্ষ করে ভগবান বলিয়েছেন, দিয়েছেন। আবার তার ভেতরেও আছে সুযোগটা ভগবান দিয়েছেন, ভেতর থেকে 14 গুরুরূপে করেছেন। কোথ একটা লোক পড়ে গেছে, তাকে বাঁচাও বাঁচাও করছে, তুমি একা তুলে বাঁচাতে পারো না। তুমি তোলার জন্য রজ্জু ফেলেছো, তাকে ধরতে হবে। দুজনেরই প্রচেষ্টাতে বাঁচো। ঠিক সেই রকমভাবে দুজনেরই প্রচেষ্টা, কৃষ্ণেরও কৃপা, আর আমাকেও চাইতে হবে। তো
এই জন্য পরমারাধ্য প্রভুজি প্রবন্ধে কি লিখেছিলেন, যে কৃষ্ণকে কৃপা না করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। এই কথাটা সাধারণ লোকেরা বুঝবে। একটা নতুন জায়গায় তুমি যদি একটু কথাটা দুম করে বলে দাও, বড় পণ্ডিত চলে এসছে, কি বলছে দেখো, কৃষ্ণর কৃপা, হাসবে, হাসতে হাসতে পেবে তোমাকে ছ্যাঁচা করে দিয়ে চলে যাবে। এই কথার ভাবই বুঝবে না। পরমারাধ্য প্রভুজি বুঝিয়ে দিলেন, তোমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, তোমাকে অপারেশন টেবিলে নিয়ে যাবে, তোমাকে তার আগে একটা সাইন করে দিতে হবে, আমার মৃত্যুর জন্য কেউ কোনো দায়ী নয়, এখানে আমি পারমিশন দিলাম, বন্ডে সাইন। ঠিক সেই রকম ভাবে সাইন করলে যেমন চিকিৎসা হবে, তুমি বাঁচতে পারো, সেই রকম ভাবে তুমি কৃষ্ণের কাছে সাইন মানে আনকন্ডিশনাল সারেন্ডার তুমি করে দাও। যে সারেন্ডারটার জন্য তিনি শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে ডাক দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমার শরণ নাও, একমাত্র আমার শরণ নাও। আমরা ভগবানকে ঠিক ডাকছি না, আমরা ভগবানকে ঠিক ধরছি না। ভগবানকে যেভাবে ডাকা উচিত, যেভাবে ধরা উচিত, যেভাবে বোঝা উচিত, সেভাবে আমরা করছি না। মন্দিরের পুজো করছি, কিন্তু আমাদের সেই বোধোদয় নেই, সেই জ্ঞান নেই, সেই পদ্ধতি আমরা ফলো করি না, যে ঠাকুরের পুজো অর্চন করতে হলে আমাদের কেমন ভাবে যেতে হবে, কেমন করে পুজো করতে হয়। পুজোর প্রারম্ভেই গুরুপাদ পদ্মের দেওয়া জ্ঞান ভূত শুদ্ধি, ভূত শুদ্ধি। ঠাকুর কিছু মালা পরায়, ভোগ দিই, যা কিছু করে আমরা তো মনের আনন্দ করি, সবসময় ভূত শুদ্ধির কথা খেয়াল থাকে না, ভুলে যায়। কিন্তু এবং সেগুলো আমাদের ইষ্টদেব ক্ষমা করে দেন, ঠিক আছে, কিন্তু যে যতই বেশি মনে রাখতে পারবে তার ততই বেশি দাম। ভক্তি জগতের চেহারার সৌন্দর্য, পড়াশোনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, নিজের শারীরিক পটুতা, কর্মদক্ষতা, উচ্চ জাতি, ধনী পরিবারের ছেলে ইত্যাদির কোনো দাম নেই, কোনো লাভও হবে না। ভক্তি জগতে তোমার লাভ হবে, তুমি ভক্তি বা বল তুমি যদি থাকে, ভক্তি বল যদি থাকে, তাহলে সকল কুশল। তাতে তিনি বাহ্যিক চেহারা তার দুর্বল হতে পারে, নির্যাতি হতে পারে, রুগ্ন হতে পারে, অসুস্থ হতে পারে, মূর্খ হতে পারে, একটা চোখ নেই, দুটো চোখ নেই, গোড়া ল্যাংড়া প্যাংড়া বোবা হতে পারে, কিন্তু যদি ভক্তিই থাকে তাহলে তার সকল কুশল। আর ভক্তি বিনা রাজা হইল। তাহলে ভক্তিটা থাকলে আমাদের লাভ আছে। এরপরে ভক্তিটা আমরা পাবো কোথায়? ভক্তি থাকলে তো লাভ আছে, তাহলে ভক্তিটা আমাদের সংগ্রহ করতে হবে, ভক্তি আমাদের দরকার। কোথায় পাবো না? ভক্তি পাবে তুমি ভক্তি বিগ্রহ গুরুপাদ পদ্মের কাছে। ভক্তি বিগ্রহ গুরুপাদ পদ্মের কাছে আমরা ভক্তি লাভ করতে পারবো। এই জন্য আমাদেরকে গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে যেতে হবে তো ঠিক কথাই আপনি বলছেন, কিন্তু গুরুর কাছে পৌঁছে দেবে কে? কৃষ্ণ বলছেন আমি পৌঁছে দেব, আমি পৌঁছে দিই। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজানতি। তুমি আমার চিন্তা করে দেখো, আমরা একটু করেছি, মাত্র একটু চিন্তা প্রয়াস প্রচেষ্টা করেছি, তাতেই এত বড় জায়গায় এসে পৌঁছেছি গুরুর কাছে। এবং কেমন গুরুর কাছে পৌঁছেছি? যে গুরু সত্যি সত্যি ভগবানকে দিতে পারেন, দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন, এবং সত্যি সত্যি যার দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রয়েছে, এটা যিনি জনসমক্ষে প্রমাণ করে দিয়েছেন, যিনি নিজেই করুন আর ভগবত ইচ্ছায় যোগমায়া সত্যিই করে থাকুন না কেন, যেটা প্রমাণিত যে হ্যাঁ সত্যি ভগবানকে প্রদান করতে পারে, সেই রকম গুরু আমরা পেয়ে গেছি। কি করে পেয়েছি? না আমরা গুরুর কাছে এসেছি, নাম লিখিয়েছি, আমরা গুরু ভক্তি করেছি, গুরু সেবা করেছি। কথাটা তো ঠিক, তবে তো পেয়েছি, ওই রাস্তার লোক তো পাইনি। কথাটা ঠিক, হ্যাঁ আমরা পেয়েছি, রাস্তার লোক পাইনি। রাস্তার লোককে দিতে যাননি রাধারানী, অন্ন গ্রহণের দেখা রাস্তার লোককে দিয়েছেন কি? বেড়া ভক্ষণ দিয়েছেন, অশ্রুবর্ষণ দিয়েছেন, আমরা পেয়েছি। তাহলে নিশ্চয়ই আমাদের কিছু কোয়ালিটি, কোন যোগ্যতা আছে। হ্যাঁ, এটা ওই ক্ষেত্রে তুমি ভালো, তাতে তোমার দোষ নেই, তুমি ভাববে ওটাই দোষ নেই।
কিন্তু অন্য ক্ষেত্রে যখন তুমি নিজে নিজেই ভাববে যে নিশ্চয়ই আমার কোয়ালিটি আছে, আমার গুণ আছে, আমার কাছে যোগ্যতা, তখন কিন্তু তোমার মধ্যে অহংকার আসছে, আর অহংকার হলো পতনের মূল, তাতে তুমি দর্শন পাবে না। এক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে আমার কোনো যোগ্যতাই নেই। সত্যি সত্যি দুটোই, যতই তুমি ভাবো না কেন, সত্যি সত্যি রাস্তার লোক দিচ্ছি তোমরা ভাগ্যবান কি না? আমরা তো মঠ পেয়েছি, মঠের বাস্তব সত্য যে জিনিসগুলো সেগুলো আমরা কিছু উপলব্ধি পেয়েছি, তাহলে আমি নিজেকে দুর্ভাগা ভাববো কেন? এটা তাদের লাইফের সঙ্গে আমাদের ভাব। কিন্তু যাতে আমরা ভগবানের কৃপা আরো বেশি লাভ করতে পারি গুরু গৌরাঙ্গে, তার জন্য কি বলছেন ভগবান? বলছেন কে বেশি কৃপা পাবে না? যার দৈন এবং আরতি থাকে। দৈনার্তি, দৈন এবং আরতি। কেন? দিনের অধিক দয়া করেন ভগবান, দিন যে তাকে ভগবান বেশি দয়া করবেন। কুলীন পণ্ডিত ধনী বড় অভিমানী। কুলীন উচ্চ জাতি, পণ্ডিত আমার বিরাট জ্ঞান বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য রয়েছে, আর ধনী সাধারণত এদের অহংকার থেকে থাকে। সব ক্ষেত্রে নয়, সবাই নয়, ভক্তরাও রয়েছেন, কিন্তু সাধারণত থেকে থাকে। এই এদের অভিমান চলে আসে, অহংকার, আর তার জন্য এরা পায় না। তাহলে সেই অহংকার বা অভিমান আমাদের অল্প বিস্তর রয়েছে, আমাদের কাছে অল্প বিস্তর, কারো কম কারো বেশি। সেটা আমাদের যাবে কি করে? এবারে এটাকে দূর করতে হবে, এটাকে কাটাতে হবে, নষ্ট করতে হবে। তার জন্য আমাদের কি প্রয়োজন? না গুরু কৃপায় অনুশীলন প্রয়োজন। আমরা শুধু গুরু কৃপা আছে, আমার প্রতি প্রচুর কৃপা আছে, আমি যা পেয়েছি না কেউ পায়নি, আমার প্রভু খুব সুন্দর, আমার গুরুদেব, আমার রাধা। আরে এটা তো সত্যি, সে তো ভালো তো নিঃসন্দেহে, কিন্তু তুমি যদি এই করে মনে মনে মন গলা খেয়ে কাটিয়ে দাও, তাহলে তোমার বদ্ধ দশা থেকে মুক্ত দশা কোনোদিনই আসবে না। আর আমার যদি বদ্ধ থেকে আমি যদি মুক্ত হওয়ার প্রয়াস না করি, প্রচেষ্টা যদি না করি, পিঞ্জরা বদ্ধ আছে, আমি যদি বাঁধাই থাকি, তাহলে যিনি বন্ধন খুলতে আসলেন তারও সুখ হবে না। বন্ধন খুলে নিয়ে যেতে না পারলে তারও সুখ হবে না। ওনার আবার যিনি প্রভু আছেন উনিও সুখী হবেন না, এত প্রয়াসের পরও। তার জন্য আমাদেরকেও বন্ধন খোলার প্রয়াস করতে হবে। কি করে সেই বন্ধন আমাদের খুলবে? না, আমরা প্রথমেই বললাম যে কুয়োতে পড়ে গেছে, নিজের চেষ্টা হবে না, আবার সবটা উপরবেলা করিয়ে দেবেন তাতেও হবে না। দুজনেরই প্রয়োজন আছে, ভগবানের এবং তোমার, গুরুর এবং তোমার, গুরু গৌরাঙ্গের, প্রভুর কৃপা, তোমার প্রচেষ্টা। এরপরে যখন তুমি লাগবে, প্রয়াস করবে নিজেকে সেই বন্ধন মুক্ত। বন্ধন মুক্ত মানে বিরাট কিছু ভাবাভাবির দরকার নেই। বন্ধন মুক্ত মানে হচ্ছে লোভ লালসা আসক্তি মুক্ত হওয়া। তো সেটা হওয়ার প্রচেষ্টা করাটা ভালো না খারাপ? সেটা দরকার কি অদরকার? বন্ধন মুক্ত হওয়ার প্রচেষ্টা, এটা দরকার কি অদরকার? এটা ভালো না খারাপ? ভালো। এটার জন্যই তো আমরা এসেছি। আমরা নিজেরা হয়তো জানি না, কিন্তু ছেলে স্কুলে ভর্তি হয়েছে, তার গার্জেন থেকে ভর্তি করেছে কেন? সে একটা বড় শিক্ষা দীক্ষা লাভ করে সে প্রতিষ্ঠিত হয়, তার জন্যই তো। তার অসৎ সঙ্গে আজে বাজে হবে না, তার জন্যই। সেরকম বন্ধন মুক্ত হওয়া। আমরা কিসে বাঁধা আছি? আত্মীয় স্বজন, পরিবার ইত্যাদির মায়া টান, ভালোবাসায়, টাকা পয়সা, সব মায়া, এতে আমরা বাঁধা রয়েছি। তাহলে এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কি হবে মুক্ত হলে? মুক্ত হওয়ার পরে কিন্তু আমরা একটা বিরাট জিনিস লাভ করতে পারবো, কৃষ্ণদাস। এখন দাস লাভ হচ্ছে না, এখন সেই রসগোল্লার সঙ্গে রসটা ফ্রি আর কি, একটু স্যাম্পলের মতো দেওয়া হচ্ছে, চাটাচাটি। মহাপ্রভু বললেন পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমার চা খাইতে কহিতা রাখবেন। গুরুদেবের কাছে অঢেল আছে, কিন্তু তিনি তার এইভাবেই নরলীলা সম্পাদন করে চলেছেন। আপন ইচ্ছাতেই হোক আর কৃষ্ণের ইচ্ছায় বা যোগমায়াতেই হোক, বাক্স বোঝাই করা আছে, কিন্তু বের করার আর অবকাশ হচ্ছে না, আমরাও নিতে পারছি না। প্রভুজি বললেন বাক্স আমি বন্ধ করলাম, চললাম। এনেছিলাম বাক্স বোঝাই করে, দেবটা কাকে? উপযুক্ত সঙ্গী না পেলে তিনি কাকে দেবেন? কার সঙ্গে তিনি আলোচনা করবেন? আমরা সবাই যদি সেই স্টেজেই থেকে যাই, প্রত্যেক বছর কার্তিক ব্রত আসলেই যদি গুরুদেবকে জিজ্ঞেস করি, গুরুদেব কার্তিক ব্রতের সময় ছোলার ডালটা খেতে পাবো, তাহলে তোমার সে একই কোর্স থেকে যাবে। আর কবার স্নান করতে হবে গুরুদেব? আমি যে বিকেলে স্নান করতে পারছি না, আমার যে আমি দুবার স্নান করতে পারি না, এক জায়গাতেই থেকে যাবে। গুরুদেব ঠিক একবার করে বিরক্ত হয়েছে, আরে খুব
বাবা স্নান করবো, মহাস্নান করি নামে হচ্ছে। ভক্তিটা আসল কার্যটা করো। আমার গুরুদেব বাহ্যাড়ম্বরের দিকে গুরুদেবে নেই, প্রভুজিও নাই। অনেকে আছেন দেখবেন এত মোটা মোটা তিলক নেয়, হাতে 4টে বালা, কণ্ঠিতে বালা, এখানে বালা, এখানে বালা, তুলসী তুলসী। হ্যাঁ, তুলসীর মাহাত্ম্য ঠিক আছে, ভালো নেন, সেগুলো আছে। কিন্তু আমি বলছি আমাদের শ্রী গুরুদেব এরকম এতগুলো না। অনেকেই বলেন মহারাজ কণ্ঠিমালা কটা রাখতে হয়? একগুচ্ছ। আমরা যখন প্রথম রাখতাম, গুরুদেবে যখন প্রথম দিয়েছেন তখন আমরা 2টো মালাই থাকতো আমাদের। ইদানিং এখন 2-এর অধিক হয়েছে, মিনিমাম 2-এর নিচে রাখতে নেই, 2টো বা ততোধিক চলে। এরপরে কি এতগুলো নিচ্ছি, আমি দেখলাম এটা আমার কাল পরশু ছিঁড়ে যেতে পারে, আরেকটা লাগিয়ে নিলাম, ওটা যখন যাবে থাকবে। তবে মিনিমাম 2টো রাখতেই নেই। 2 রাউন্ড রাধাকৃষ্ণ গৌর নিতাই জয় বাবু, তুমি 2 রাউন্ড মালা মিনিমাম। 1 মালাতে 1 রাউন্ড রেখে কোনো কিছু গ্রহণাদি ভোজনাদি হবে না, যারা আশ্রিত জন তাদের বিশেষ করে চাই। তাহলে আমাদেরকে এই বন্ধন বা বদ্ধ দশা থেকে আমাদের মুক্ত হওয়ার অভিলাষ বা প্রয়াস করতে হবে। কী করে তুমি হবে? এটা 2টো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমরা নিজেরা পড়াশোনাতে মনোযোগ দেবো, প্রচেষ্টা করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিভাবে হয়ে যায়। আর আরেকটা পদ্ধতি রয়েছে, ও কিছু কোনোভাবেও পড়ে থাকে, যা করে গৌরাঙ্গ হরি তোমায় আমি ছাড়ছে না, সে ছাড়বে না, সে পড়ে আছে, যা করবেন আমার প্রভুই করবে, উনি যা করেন আমি জানি না। এটা একটা রয়েছে, এটা তো হয়। কিন্তু উভয় পক্ষের থেকে হলে, তোমার দিক থেকে অনুশীলন প্রয়াস, আমার দিক থেকে কৃপা, ভগবান বলছেন, তাহলে এটা ঠিক হয়ে যায়, এটা ভালো হয়। তবে যদি কেউ একবারে পূর্ণ শরণাগত হয়ে পড়ে থাকে, তার অনুশীলনাতে যদি কিছু নাও থাকে, নিজের যে কোটা আছে কোটার দ্বারা পাশ করিয়ে দিতে পারেন, এটা রয়েছে, নেই যে তা নেই। এখন আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের হৃদয়টা সুন্দর হয়। সুন্দর হৃদয় হলে তবে তো আমরা ভগবানকে লাভ করতে পারবো। ভগবানকে আমরা কি করে পাবো প্রশ্ন করে আমার উপদেশামৃতে উত্তরটা দেওয়া আছে। প্রভুজির সময় এক সময় এসেছিল প্রশ্নটা, প্রভুজি বললেন পাবো মানে? প্রভুপাদ তো দিয়েই দিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু এখন আমাদের দিনে ওটাকে আবার নতুন করে আর একটু আলোচনা করা দরকার। আমরা ভগবানকে কি করে পাবো? দিয়ে দিয়েছেন, ওটা বাদ দাও। সত্যি কথা, দিয়ে কেন বাদ দাও বলছি, মানে ওটা আমরা ভুলেই গিয়েছি। তাহলে আমাদেরকে নতুন ধরনের আলোচনার মধ্যে আসতে হবে। দেখবে একটা কোম্পানি একটা গাড়ি বের করে, ওই গাড়িটা 2-10 পিচ চালিয়ে নিয়ে তারপরে যখন আর ভালো চলে না, তখন ওটাকে একটু এদিক ওদিক করে রিমডেল করে আবার বাজারে ছেড়ে দেয়, আবার ওটাই চলে। সেই রকম ভগবান নিজেও করেছেন। সত্য যুগের ভগবানের আরাধনায় হলো না, ত্রেতাতে আসলেন, ত্রেতার হলো না, দাপরে আসলেন, কলিকালে একবারে নিউ মডেল চৈতন্য মহাপ্রভু, একবারে পুরো মহাপ্রভুর মহাবদান্য বললেন আমার চেয়ার বা মানে নিজে প্রত্যক্ষ বললেন না, তার ভক্তের মাধ্যমে বলছেন। এত ভালো ভগবান আর কেউ নাকি আসেননি আগে। দেখুন তাহলে কিরকম। তো লেটেস্ট জিনিস, কারেন্ট জিনিস মানুষ বেশি পছন্দ করে এবং সেগুলোকে দেখতে হবে। এগুলো আবার একবারে পুরো পরিবর্তন সংস্কৃত হয়ে সেখানে আসছে, তার জন্য আরও সুন্দর। সত্যি কথাই তাই, ভগবানই রচনা করে সত্য, ত্রেতা, দাপর, কলিকালে সবচেয়ে সহজ সরল করেছে ভজনের প্রণালীটা। সত্যকালের সত্য যুগের মতো ধ্যান করতে হবে না, ত্রেতার মতো যজ্ঞের প্রয়োজন নেই, যজ্ঞ করতে গেলেও খরচ আছে। মহারাজ বিনে পয়সায় কোন ভজনাটা করা যাবে সেইটা বলুন তো। মহাপ্রভু আগেই জেনে বসে আছেন, ওই জন্য বলেন বিনে পয়সায় কলিযুগ ধর্ম হরিনাম বস। ঠাকুর গড়তে হবে না, ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে না, পঞ্চপ্রদীপে ধূপ তুলো কিছুই লাগবে না। হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলু নাস্তেব 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 হতে গেল না। একমাত্র হরিনাম, বিনে পয়সায়, কোনো কিচ্ছু লাগবে না। শুধু বিনা পয়সায় নয়, পবিত্র অপবিত্র, শুদ্ধ অশুদ্ধ, আমিষ নিরামিষ, যোগ্য অযোগ্য, সর্বক্ষেত্রে সবার জন্য হরিনাম। হরিনামের এত ক্ষমতা বা পাওয়ার রয়েছে, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার। মহাপ্রভু বলেই দিলেন, প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে, মানে সবাই করিয়া নির্বন্ধ রাখো। আমরা নির্বন্ধ রাখি না? করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলো ইথে বিধি নাই। এই নির্বন্ধটা করো, প্লাস সবসময় তার মালা ধরে হবে না নির্বন্ধ, বাকি সময় কিন্তু মুখে হরিনাম। সর্বক্ষণ বলো ইথে বিধি নাই। আর তুমি যে সর্বক্ষণ বলবে এই হরিনামটা, তার জন্য তোমার বিধি নাই। তুমি সাইকেলে যাচ্ছ, বাসে ট্রেনে যাচ্ছ, পবিত্র আছো অপবিত্র আছো, শুদ্ধ অশুদ্ধ, বলবেন ভক্তরা তো শুদ্ধই থাকেন, কিন্তু তা হলো তুমি রাস্তায় পথে ঘাটে গিয়েছো,
হ্যাঁ, সেখানে হয়তো ল্যাট্রিনে বাথরুমে সংক্ষেপে সেরে নিয়েছো, তো অত তার শুদ্ধতা হবে না। কিন্তু মুখের হরিনামটা তোমার সব জায়গাতেই চলবে। তুমি শ্মশানে যাও, এখানে যাও, ওখানে যাও। এই জন্য বললেন সর্বক্ষণ সর্বদা বলো, ইথে বিধি নাহি। আর এতে আর কোনো বিধি নেই। কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, খেতে খেতে বলে না এটো মুখে ঠাকুরের নাম করবি না। মহাপ্রভু বলেন এটো মুখে ঠাকুরের নাম করবে। কি ভোজনে খেতে খেতে, শুতে শুতে, শুতে যাচ্ছ, সেই শোয়া যাওয়ার সময়ও শুয়ে থেকেও, শৌচে বসেও, আরো কোনো গর্হিত আচরণ রয়েছে তাও হরিনাম সর্বক্ষণ বলো, ইথে বিধি নাহি। আর বলে প্রভু আমি যে পাপ করছি, এখন এটা করতে নেই তাও করছি, তাহলে তাও করো, বেশি করে করো, পাপটা কাটু। নাম বলে পাপ বুদ্ধি সেটা আলাদা, ওটা এখানে বলছি না, কিন্তু তাও তুমি করে কেন? পাপ তো তুমি করেই ফেলছো তোমার দুর্দৈব বশত, কিন্তু ওই সময় বৈকুণ্ঠতে কিছু জমা পড়ুক, প্রভুর নামটা তো পড়ুক। নাম তো হচ্ছে প্রতীক পাবো। পরমানন্দ প্রভুজি বলতেন না যখন চিনপাই প্রথম এসেছিলেন, মধ্য মাংস যে যা করছে করো, আমি বলবো না প্রথমেই তোমাদের মদ মাংস ছাড়তে, কিন্তু তোমরা হরিনামটা করো তো দেখি। আলো জ্বাললে যেমন অন্ধকার চলে যায়, হরিনাম করো। নামাচার্যের দেওয়া যদি হরিনাম হয় তাহলে তো সোনাই সোহাগা, কিন্তু নামাচার্য দেওয়া ছাড়াও যদি কেউ কোনোভাবেও হরিনাম করে, তাতেও তাকে নামাচার্যের কাছেই নিয়ে আসবে এবং শুদ্ধিকরণ করতে করতে ঠিক ভগবান নিজের দিকে নিয়ে আসবেন ক্রমপন্থী। তাই মহাপ্রভু হরিনামের কথা জানিয়েছেন। তাতে কৃষ্ণ ভজ করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের। তাতে কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণের ভজনটা খুব চমৎকার কিন্তু খুব জটিল। গুরুদেব শুনলে আবার বলে না না খুব সহজ। গুরুদেবের পক্ষে সহজ। মহাপুরুষ ঊর্ধ্বধর থেকে চুপ করে নেমেছেন, প্রভুজি নিয়ে এসছেন আর কাজ করছেন। আমাদের যে কি ব্যাপার, কি বলো, ভুল বলছি? উনি মহাপুরুষ, ওনার কিছু আমাদের মধ্যে ঝামেলা করতে হয় না। ওনার সব পরিবার ভগবান ওনার মধ্যে একবারে সংযুক্ত রয়েছে। আমাদের হাঙ্গামা আমরা বুঝি, কিন্তু আমরা মহাপুরুষকে পেয়েছি, আমরা গুরুদেবকে পেয়েছি। গুরুদেবের নিজের কথাতেই বলে দিচ্ছি। গুরুদেব বলেন আমি আজ পর্যন্ত মাথা ব্যথা কি জিনিস আমি জানি না। গুরুদেব জানেন না মাথা ব্যথা, আমাদের মাথা ধরে। গুরুদেব খিদে কি জিনিস গুরুদেব বলেন আমি বুঝতে পারি না। গুরুদেব খিদে প্রায় পায় না বললেই চলে, একটু গ্রহণ করে। আমি কোনোদিন দেখলাম না যে গুরুদেব খিদে তো অস্থির হলে আমরা তো ব্যাগটা খুলি, বিস্কুট টিস্কুট কাজু কোথায়। গুরুদেব সেভাবে না। কেন? এটা মহাপুরুষ, মহাপুরুষ, মহান পুরুষ, অতিমত্ত মহাপুরুষ। আমি বলি আর না বলি, মানি আর না মানি, তুমি নিন্দুক হওয়ার পাষণ্ড হও, উনি তো উনি। তাহলে সেই অতিমত্ত মহাপুরুষের যদি আমরা সান্নিধ্যে আসি, তার সংস্পর্শে যদি আমরা আসি, সান্নিধ্যে যদি আসি, তাহলে কি তার সংস্পর্শে, তার সান্নিধ্যে থাকার ফলে আমাদের ক্রমে ক্রমে আমাদের যে অন্য বাসনা, অভিলাষ, আসক্তি, যে নেগেটিভিটিগুলো রয়েছে, এগুলো আমাদের দূরীভূত হবে, ক্রমে ক্রমে চলে যাবে। মহাপুরুষের সান্নিধ্যে আসলেই, এখানে প্রাথমিকটা সান্নিধ্যে আসলেই যাবে, সে কিছু করুক আর না করুক। কেন? সাধুর বাতাস লাগুক গায়ে, তোরাকে সাধু দেখতে আয়। এখন কিছু কিছু রোগ হলে কি করে, একটা রে দেয়, নিয়ে ওটাকে পোড়ায়, স্কিন ডিজিজ ফিজিজ বা এটা সেটা থাকলে রে দিয়ে মারে, পুড়িয়ে দেয়। ঠিক সেই রকমভাবে ওই রের যদি অত পাওয়ার থাকে, তাহলে সাধুর যে রে, তার পাওয়ারে তোমার নাশ হবে না। কেন? ভগবান বিগ্রহরূপে দাঁড়িয়ে আছেন। কেন? ওই রেটা দেওয়ার জন্যে, মানে তার শুভ দৃষ্টি। ভগবানের শুভ দৃষ্টি পেলে কি হয়? আমাদের অশুভ অভদ্র রাশি বিদূরিত হয়। আর গুরুর কম না, আরো বেশি। গঙ্গার তো পবিত্রতা আমরা তার স্পর্শ করলে উপলব্ধি করতে পারি। তুমি স্পর্শে জীবকে পবিত্র করো, গঙ্গা মাতা, গঙ্গা দেবী। কিন্তু সাধু দর্শনেই করে দেয়। সাধু হচ্ছেন এত বড় জিনিস। এই জন্য সেই সাধুকে সবাই পাবে না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। কোন ভাগ্যবান জীব, আমি পাচ্ছি তো আমার ভাই পাচ্ছে, আগেই বললাম, পাচ্ছে কি? পাচ্ছে সহদেবদা, আপনি পাচ্ছেন, আপনার ভাই বোনরা সব পেয়েছে, অরকুমারের পেয়েছে, আমারও পাইনি।
গুরুদেব সম্পায়। কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় মুক্তিলতা, তার মধ্যে আমাদের ভাগ্যটা কোনো কারণে কিছু হয়ে আছে। ভাগ্য মানে আগের বারে হয়তো আমাদের কোর্স কমপ্লিট হয়নি, আমরা হয়তো মঠের দরজার থেকে ঘুরে গেছি, অথবা ঠাকুর প্রণাম করে কৃপা হতে হতে একটা ঢিল ছুড়ে দিয়েছিলাম, তার জন্য আটকে গিয়েছিলাম, অথবা আরও কিছু, অথবা আমরা কেউ এই তিরক্ষ এখন রয়েছে, হয়তো সাধু হতে হতে এতটা ধপাস করে পড়ে গিয়েছিল, হয়তো আমি বলছি মেবি গুরুদেব এবারে এখান থেকে গুরুদেব তুলে নিয়ে যাবেন। কেন? ভক্তের পতন নেই, ভক্তের যেটা হয়ে আছে তারপরে শুরু হবে, তার জন্য হয়তো আমাদের সেখান থেকে এরপরে শুরু হচ্ছে। কারো স্টার্টিং লাইফ, কারো হয়তো দ্বিতীয় জন্ম, কারো তৃতীয়, যার যেমন সেটা ইষ্টদেব জানবেন। তো এইভাবে এই জন্য সকলের রুচি একরকম নয়, সকলে ভগবানের প্রতি সেবার অনুরাগ, ভগবানের দিকে দৃষ্টি একরকম না, যার যেমন যেমন হয়ে আছে সেরকম হবে। তার জন্য আমাদের সেই যে ভেতরে ভক্তি বা প্রেম বা ভগবানের প্রতি ভালোবাসা, এইটা আমাদের ঢেকে রয়েছে, আছে সবার মধ্যে। একটা সাপের মধ্যেও প্রেম আছে, একটা বাঘের মধ্যেও আছে। ও তোমাকে খেতে পারে কিন্তু ওর বাচ্চাটাকেও ভালোবাসে, ওর বাচ্চাটাকেও কামড়ায়, মুখে নিয়ে যায়, কিন্তু কামড়ে খেয়ে নিয়ে যায়, ওটা আদৌ ভালোবাসা দিয়ে নিয়ে যাচ্ছে। সিংহ তার বাচ্চাটাকে ভালোবাসে। তাহলে প্রেমটা সবার মধ্যে আছে, কিন্তু ঠিক আবর্জনার মতো, ছাই ভস্য চাপা পড়ার মতো হয়ে আছে, ছাই ভস্য। এই জন্য আমরা সেটাকে পাচ্ছি না। রয়েছে জীবের হৃদয়ে সবার মধ্যে রয়েছে, কিন্তু আমাদের সেটা ঢেকে গেছে ভগবত বৈমুখ্যের কারণে। কৃষ্ণ বলি সেই জীবনাদি বহির অতএব মায়াতারে দায় সংসার। তাহলে এটাকে এবার বের করতে হবে, ভেতরে যে প্রেম প্রেম ভক্তির যেটা রয়েছে এটাকে বের করতে হবে, প্রকাশ করতে হবে। কী করে হবে? এটা এক প্রকার অপারেশন বলে, সেই অপারেশন পরিচ্ছন্নতা ইত্যাদি এটা সাধুর মাধ্যমে, গুরুর মাধ্যমে হবে। এই জন্য যাও ভাগবত পড়ো, মানে অনুশীলন করো শ্রী গুরুস্থানে, গুরুর কাছে যাও। তদ্বিজ্ঞানার্থং সগুরুম এবাভিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। ব্রহ্মনিষ্ঠ এমনি গুরু চাই, পাওয়ারফুল গুরু চাই, সদ্গুরু চাই, ভক্ত গুরু চাই। কর্মী জ্ঞানী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরুর কাছে গেলে কর্মজ্ঞান যোগের বিদ্যা লাভ হবে। ভক্ত গুরু চাই, ভক্ত গুরুই আমাদেরকে ভক্তি দিতে পারবেন। ভক্তি প্রদাতা, ভক্তি বিগ্রহ হলেন শ্রী গুরু পাদ। কিন্তু আমরা চামড়ার চোখ দিয়ে তাকে সবসময় ভুল দেখব, প্রাকৃত কান দিয়ে তাকে আমরা ভুল শুনবো তার সম্বন্ধে, প্রাকৃত জিহ্বা দিয়েও হয়তো আমরা ভুল বলে ফেলব। ইন্দ্র কৃষ্ণকে গালিগালাজ করছে, যদিও গালিগালাজের ছলে স্তুতি হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা যেহেতু প্রাকৃত জায়গায় রয়েছে, কিন্তু জেনে শুনেই ক্ষমার জায়গা দিয়েই গুরুদেব আমাদের আশ্রয় দিয়েছে। কিরকম না, একজন ডাক্তারবাবু, মেন্টাল ডাক্তার, মেন্টাল পেশেন্ট দেখছেন, মানসিক চিকিৎসক। এখন তিনি জেনেই যান যে ডাক্তারবাবু আমার যেরকম ইচ্ছা, এই পেশেন্ট আমাকে কখন কী করবে তার ঠিক নেই। সুমিতের কাছ থেকে গল্প একটা শুনছিলাম, ওর ভালোই। সুমিত বলছে, বুঝলে তো এই ডাক্তারবাবু দেখেছে পাগল কত রকমের থাকে, দেখো এই ডাক্তারবাবু দেখা হয়ে গেলো, বেশ 1-2 মাস হয়ে গেছে, এবারে নর্মাল আছে, এবারে লিখবে আর কি। পেশেন্টের সঙ্গে কথা বলছেন, টেবিলে ডাক্তারবাবু লিখে দিয়েছেন, কী বলে ওটা কি, মানে ক্লিয়ারেন্সটা দেবেন আর কি, সার্টিফিকেটটা দেবেন, ওকে তাই বলে দিচ্ছেন। ডাক্তারবাবু লিখতে লিখতে কথা বলে যাচ্ছেন, বেশ ভালো ফ্রেন্ডলি একবার গল্প বলছেন। তাহলে আপনি তখন ভালো আছেন মোটামুটি? হ্যাঁ, বাড়ি থেকে আসি কি বলে সব ঠিক আছে। দাদা আপনি তো এখন আর তো কোনো প্রবলেম নেই? বলে না, কিচ্ছু নেই, ব্যাস আমি সার্টিফিকেট লিখে দিলাম আপনার। বলে না, মুখে ডাক্তারবাবু থুতু দিয়ে দিল। ওটা কমপ্লিট ডাক্তারবাবু সার্টিফিকেট লিখে দিয়েছেন যে আমার পেশেন্ট একবারে ক্লিয়ার, তার আর কোনো প্রবলেম নেই, সে ফিট, নর্মাল, অ্যাবনর্মাল ছিল। ডাক্তারবাবুর লেখা কলম শেষ হতে গিয়েছে আর থু করে মুখে দিয়ে দিল। তার মানে পাগলকে পাগলই আছে। এখানে বলার উদ্দেশ্য, ডাক্তারবাবু কী করলেন, প্রকৃত ডাক্তার তো, তিনি গিয়ে একটু বিকৃত মুখটুকু মুছিয়ে নিলেন, কিন্তু পেশেন্টের আবার ট্রিটমেন্ট শুরু করলেন। ছুটি লিখে দিচ্ছিলেন, আবার ট্রিটমেন্ট শুরু করলেন। এই কথাটা, এক্সাম্পলটা আমার মনে পড়ে যাওয়ার কারণ হলো এটাই যে আমরা আমাদের চিকিৎসা করছেন গুরুদেব, আমরা ওই ফুটকারের মতো অনেক কিছু হয়তো বলে করে ফেলি যেগুলো আমাদের আদৌ করা উচিত নয়, কিন্তু তথাপি ওই ডাক্তারবাবু যেমন নিজের মুখটা ধুয়ে মুছে আবার ট্রিটমেন্ট শুরু করলেন, শ্রী গুরুদেব ওই দোষ ত্রুটিগুলো কিছুই না দেখে পরিষ্কার করে আবার আমাদের চিকিৎসা শুরু করেন। এই জন্য গুরুদেবের কাছে ছোটোখাটো দোষগুলো দোষই নয়, উনি দেখেনই না। কত দেখবেন দোষ, তো দেখেন। বড় মারাত্মক দোষ না করে ফেললে চিন্তার কিছু নাই। যারা মারাত্মক দোষ করে ফেলে তাদের বড়ই দুর্দৈব, তাদের উদ্ধার পাওয়া খুব জটিল। যদি বড় বড় অপরাধ হয়ে যায়, গুরুচরণে অপরাধ বা কোনো মহান মহান
ভক্ত বৈষ্ণব চরণ যদি অপরাধ হয়, এই ফলগুলো কিন্তু মারাত্মকভাবে ভুগতে হয়। শাস্ত্রে গ্রন্থে দেওয়া আছে, বৃক্ষ যদি লাভ হয়ে যায়, গাছ হয়ে দাঁড়িয়ে থাকে, কত জন্ম দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো ঠিক নেই। আমরা পূর্ব আলোচনায় শ্রবণ করেছি, নারদ মুনির কাছে অপরাধ হয়েছে, নারদ মুনি অভিসম্পাত করলেন, যা তোরা বৃক্ষ হয়ে যা। বৃক্ষ হয়েছিলেন, কিন্তু আবার ক্ষমা চাইলেন। তখন নারদ মুনির হৃদয় বিগলিত হলো, ক্ষমাও করে দিলেন, বললেন ঠিক আছে এখনই তবে নয়, দাঁড়িয়ে থাক, তারপরে শেষে কৃষ্ণ এসে তোদের উদ্ধার করবে। কৃষ্ণ এসেছিলেন। মা যশোমতীকে বললেন, মাইয়া এই মা বলছে, বেটা তুই এত দুষ্টু হয়েছিস, হ্যাঁ তুই এই সমস্ত করছিস, বানরগুলোকে এই খাওয়াচ্ছিস, ওই খাওয়াচ্ছিস, এই করছিস, মাখন ছড়াচ্ছিস, আর চল তোকে দেখি। এই বলে বেঁধে রাখবো। মা প্রথমে তাকে তেড়ে নিয়ে গেলেন, চড়চাপড় দেব করে, হাতে লাঠি। পরে চিন্তা করলেন, আমার ছেলেকে বেশি কষ্ট দেওয়াটা তো আমারই ক্ষতি, মায়ের নিজেরই তো আত্মা, মা যশোদা, তার তো আত্মায় কষ্ট হচ্ছে। এই জন্য বলেন, না না না, এটা করা ঠিক হবে না, যদি ছেলে খাবি, যদি কিছু হয়ে যায় ক্ষতিটা তো আমার ছেলের না আমার হবে। এই জন্যে মা যশোমতী প্ল্যান করলেন কি, আর বেশি ওরকম করবো না, আচ্ছা কি বেঁধে রেখে দিয়েছে। বেঁধে রেখে মা যশোদা বলছেন, কানা তুই এবার থাক, আমি চললাম, তুই এখানে থাক, খুব হয়েছে তোর না, আজ তোর এটাই শিক্ষা। কানা মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, মুখে বলেনি, তাহলে তো মা আবার ফিরে, মা তুমি বেঁধে যাচ্ছ, যাও, আসলে কি জানো তো, আমার তোমার কাছে বাঁধা পড়ার ইচ্ছে হয়েছে, আমার কাজ আছে, তুমি যাও। তুমি বললে আমার ঘরের কাজ আছে, তুমি তোমার ঘরের কার্য করো, আমারও কাজ আছে, আমি কাজেই আসি জগতে, তার লীলা, আমি আমার কাজ করি। কি না, আমার ভক্ত বলে রেখেছে এখানে, নারদ কি বলে গেছে, যে কৃষ্ণ এসে উদ্ধার করবে, তাই মা এরা রয়েছে দুই কুবর পুত্র, তাদেরকে উদ্ধার করতে আমার কাজ আছে, মা তুমি যাও, তোমাকে দিয়ে আমি এটা করাচ্ছি। তাই মা যশোমতী চলে গেলেন গৃহকার্যে। এদিকে কৃষ্ণ ওদিক থেকে হামাগুড়ি দিয়ে এসে দুই বৃক্ষ উৎপাটিত হলো, এবং তার থেকে সেই কুবের তনয় বেরিয়ে পড়ল। স্তুতি করছেন কৃষ্ণের, কিন্তু সাথে সাথেই ভগবান আবার কি শিখিয়ে দেন, এই দেখো আমার ভক্তের স্তব নারদ মুনি, যার কৃপাতে তোমরা আমার, কার কৃপায় পায়, ভক্তের কৃপায় তথা ভগবত ভক্তরাজ শ্রী গুরু কৃপায়, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। এটা মহাপ্রভু দেখিয়েছেন। মহাপ্রভু সাক্ষাৎ স্বয়ং ভগবান হয়েও, স্বয়ং ভগবানটা আমরা অনেক সময় একটু বলি না, স্বয়ং ভগবানের একটি আলাদা একটা তার ডেফিনেশন রয়েছে, স্বয়ং ভগবান শব্দের আর একটা স্বয়ং ভগবান। কিন্তু এখানে যেহেতু মহাপ্রভু তিনি স্বয়ং ভগবানই, তিনি সাক্ষাৎ ভগবানই, কিন্তু তিনি ভক্তরূপে লীলা করছেন, ছন্নাবতার মহাপ্রভুর এই লীলা। তো যাই হোক, ভক্তরূপে লীলা করছেন। তো মহাপ্রভু সেখানে এই জগৎ যে আসছেন, মহাপ্রভু তিনি নিজে কৃপা করে আমাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য ভগবান হয়েও গুরুকরণ করলেন। বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়। গুরুপাদ কৃপা প্রসাদ ছাড়া কৃষ্ণ প্রাপ্তি হবে না। এই জন্য তোমরাও গুরু সেবা করো। কখন তিনি গুরু সেবা করেননি? ভগবান শ্রী রামচন্দ্রের সেবাতেও তিনি গুরু সেবা করে দেখিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেবাতেও তিনি গুরু সেবা করে দেখেছেন, আবার ভগবান বা ভগবত ভক্ত রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সেবাতেও তিনি গুরু সেবা করে দেখিয়েছেন। কিভাবে তিনি গুরুদেবের কাছে গেলেন আর কি বললেন আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা কিভাবে যাবে, কি বলবে, তোমাদের কি হওয়া উচিত। এই আমি দেহ সমর পিলাম তোমার, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, কৃষ্ণ পদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদা। আর এইটারই আবার সুন্দর করে সুবিস্তার করে গুরুদেব পরিবেশন করেন গীতির মাধ্যমে, গান করে বা কীর্তন করে। কি বলে, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই, আমায় ভক্তি দাও, 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 আমায় ভক্তি দাও।
I
করে কৃষ্ণ
করে শ্রী রাধিকা কোন কোন ভগবানে দেখিবারে পাই। আমি দেখেছি বললে শুনতে মনে হবে অহংকার, দেখি নাই বললে হবে অকৃতজ্ঞতা। আমি দেখেছি গুরু কৃপায় এই চোখেতে দেখেছি। আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি গুরু কৃপায় এই চোখেতে দেখেছি। আমি দেখেছি বনমালীর লীলা আমরা দেখেছি, হাজারো জন দেখেছি, কোনো ঠিক নেই, চিন পাই। মুসলমানরা এসে দেখে গেছে, আমরা দেখেছি। কিন্তু রাধারানীর অশ্রু বর্ষণ এটাও আমরা দেখেছি বহু বচন, তবে মুষ্টিমেয় আমরা দেখেছি। আমরা দেখেছি, তুমি বলছো দেখেছি, সুরটা পাল্টে আমরা দেখেছি। বলরাম বলছে আমরা দেখেছি না, আমরা দেখেছি 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 এই জগতে গুরু কৃপায় রাধার লীলা দেখেছি 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 এই জগতে গুরু কৃপায় রাধার লীলা দেখেছি। আমরা দেখেছি পাপচক্ষু আছে, এখনো অনেক পাপ রাশি। এই চোখেতে প্রেমময়ীর দিব্য মধুর
বাস্তব সত্য কথা, ভুল নয়, ভণ্ডামি নয়। আমরা দেখেছি গুরু কৃপায় রাধা রানীর দিব্য মধুর লীলা, আমি দেখেছি দেখেছি মধুময়ী বনমালীর দিব্য মধুর লীলা, আমরা দেখেছি। এই পাপমলিন চিত্তবৃত্তি চোখ তাও দেখিয়েছেন আমাদের, কেন? যাতে আমরা আমাদেরকে শুদ্ধ করি, আমরা গুরুপাদ বলে সংযুক্ত থাকি, যাতে এরকম মহাপুরুষকে যাকে পেয়েছি তাকে ছেড়ে না ফেলি। তাহলে এখন পাপচক্ষে যে সামান্য দর্শন পেয়েছ, একসময় পুরো ধৌত হয়ে যদি নির্মল ঝরঝর হয়ে যাবে, সেদিন আমার কাছেই চলে আসবে। আমার জীবন সেবা লাভ করে গুরুবানুগত্যে গুরু কৃপায় তোমরা ধন্য হয়ে যাবে। তখন সেই জায়গায় সেই সময় তোমাদের আসবে, যদি তোমরা গুরুকেই ধরো, গুরুর হয়ে যদি থাকো, গুরু আমার জন্য আমার লোক হয়েই তোমাদেরকে আনতে গিয়েছে, আমার কাছেই নিয়ে আসবে। কিন্তু গুরুকে ছেড়ে আগেই চলে যাব, পাশ কাটিয়ে চলে যাব, ভাবার দরকার নেই। জানবে আমি গুরু, আমাকে প্রসন্ন করো। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ংস্তুবংস্তুস্য যশস্তি সন্ধম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। যদি এইভাবে তুমি আমাকে তথা গুরুকে বা আমার পৃষ্ঠপ্রকাশ গুরুকে প্রসন্ন করতে পারো, আমি গুরু, আমার কৃপাতেই তুমি গুরু কৃপায় ধন্য হয়ে যথাসময়ে তুমি আমার কাছে আসতে পারবে। আমার নিত্য সেবা লাভ করে, দর্শন আদি লাভ করে, সেবা প্রাপ্ত হয়ে তুমি ধন্যাতি ধন্য হতে পারবে। এখানে বঞ্চনার কথা নাই, হতাশার কথা নাই, ভণ্ডামির কথা নাই। নিজে দুপাতা পড়েছি, একটু মন দিয়ে, বেশি মন দিইনি, সামান্য পড়েছি, একটু লিখেছি, তাতেই 30-35 মার্কস পেয়ে গেছি। আর একটু মনোযোগ সহকারে যদি পড়াশোনাটা ভালো করি, তাহলে মাস্টারমশাই যেটা বলছেন যে দেখো তোমরা কিন্তু অ্যাবাভ 90 মার্কস পেয়ে যাবে, আমার কথা শুনবে, তাহলে একটু মন দিয়ে পড়লে আরও কী কী লেটার ফেটার আমরা পেয়ে যেতে পারি, আমাদের জন্ম সার্থক হয়ে যাবে। আমরা তো উদ্ধার পাবোই, আমাদের বাপ ঠাকুরদা যে বংশে এসে তারা উদ্ধার পেয়ে যাবে, যদি আমরা ঠিক অকপট হয়ে সেই ভক্তির অনুশীলন করতে পারি, গুরুবানুগত্যে গুরুর অনুগত হয়ে, গুরুদেবকে দৃঢ়তার সঙ্গে। তবে মায়ার জগৎ তো, কলিকাল তো, চারদিকে মায়া রয়েছে, সবসময় বোঝা যাবে না। দেবতারাও কখনো কখনো বিভিন্ন রকম রূপ ধারণ করে তোমাকে বঞ্চনা করার জন্য, ভ্রষ্ট করার জন্য চলে আসে। তাই কখনো পত্নী রূপে না পতি রূপে, ভগ্নী রূপে না ভ্রাতা রূপে, দোস্ত রূপে না কোন রূপে চলে আসবে। इसीलिए हर पल कसस रहना चाहिए। हमें किसी भी प्रलोभन, किसी भी परीक्षा अगर देना पड़े तो गुरु कृपा से हम हर पल सर्वदा हम तैयार है, प्रस्तुत है। और मुझे ऐसा विश्वास रखना चाहिए कि मुझे प्रभु जी का कृपा है और प्रभु जी ही मुझे चाहिए और कुछ नहीं। যার মনে প্রাণে এরকম প্রার্থনা থাকবে, সে যতই দুর্বল হোক, সে অকপট জনকে ভগবান কৃপা করে তাকে বল দিয়ে দেবেন। বলবেন সে তো বিষয় চাহে, সে মূর্খ, বিষয় চাহে, কিন্তু আমি তার বিষয় কেন দেবো? মুই বিজ্ঞ সচরণামৃত দিয়া তারে বিষয় ভোলাইব। বিষয় রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। কেউ যদি বলে আমার এগুলো আকর্ষণ নেই, তিনি ভুল কথা বলছেন। পূজ্য বৈষ্ণব স্বামী মহারাজের এক শিষ্য এসে বলছেন তাকে যে গুরুদেব, উনি বলছেন আমি এখন মুক্ত হয়ে গেছি। কোনো এক শিষ্য আর কি অনেকদিন মঠে আছেন, সে বলেন আমার আর কোনো নেই, বলেন ওকে ডাক্তার দেখাতে পারো। মানে পাগল ছাড়া এই জিনিস আর আসবে না। নিজেকেও দৈন্য করে বলছেন আমি এখন যাই হোক সেই সমস্ত কথা, বলেন ডাক্তার দেখাতে হবে, মেডিসিন নিতে হবে, মেডিসিন। সুতরাং বলার উদ্দেশ্য আমাদের জন্মে জন্মের বন্ধন। আমাদের ডাক্তারবাবু বলতেন দাঁড়াও হে, কুকুর বিড়াল হয়েছে, এক জন্মে রেস যাবে? সব জন্মে তো সব ঘুরেছে, কত জোড়া জোড়া করে ঘুরেছে, তবে তো এই সংসার, এই জগৎ একদিনে যায়। মহতির কৃপায় গুরুদেবকে দৃঢ় করে ধরো, দৃঢ় করে ধরো নিতাইয়ের পায়। তবে গুরু ধরতে গিয়ে আমি বারবার আগেও বলেছি, আজও বলবো, আগামী দিনেও বলবো, মরতে দম তক, লাস্টেও বলবো, বৈষ্ণব অপরাধ করবে না। বড় মারাত্মক। আমি নিজে এখনো ভোগ করিনি, বলবেন আপনার এক্সপিরিয়েন্স না, গ্রন্থের মাধ্যমে যেটুকু জেনেছি। আমি বৈষ্ণব অপরাধ আমি করবো না, জেনে শুনে করবো না, অজানাই যদি হয়ে যায়। বৈষ্ণব অপরাধ করার জন্য উঠে এসছে নাকি? বৈষ্ণবকে পাপি পাবলিকের মতো ভাববো? গুরুদেব তো ভগবান আছেনই, বৈষ্ণবের কোনো বিশেষত্ব নেই? তাহলে যদি না আছে, তাহলে তাদের কাছে কি করে প্রকাশ হচ্ছে? অন্ন গ্রহণ পড়া, ভক্ষণ, অশ্রু বর্ষণ। এক বৈষ্ণব নামধারী ভণ্ড হয়েছে বলে প্রকৃত বৈষ্ণবের কথা আমি বলবো না কেন? তাহলে জগতে পরমারাধ্য প্রভুজি যখন বৈষ্ণব সেবার কথা লিখছেন, শুধু বৈষ্ণবই লেখা আছেন, ওখানে আর কাউকে ঢোকান নেই। গুরুর কথা আছেন তখন গুরুই লিখছেন। ভগবান এক একটা সময় এক একটা ভাব। গুরু বৈষ্ণব ভগবান, তিনির স্মরণ, তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই গুরুর ভক্তি করুন। বর্তমান দূষিত আবহাওয়া, পরিবেশ মানুষকে বৈষ্ণবে অশ্রদ্ধা তোলাচ্ছে। প্রকৃত তারা কিন্তু অ্যাকচুয়াল গুরুরও ভক্ত নয়, ওটা তো নামধারী গুরু ভক্ত। শাস্ত্র বলছেন দুটো পয়সা দিয়ে গুরুর ভক্ত হওয়া যায় না। দুটো পয়সা ফল মূল দিয়ে, ফল ফুল দিয়ে কেবল পূজা নাহি হয়।
পানির সেবক যে, সেই তো পুজোয় হরিদাস ঠাকুরকে ফলমূল, টাকা পয়সা, অর্নামেন্টস দিয়ে ক্যাপচার করা যায়নি। বর্তমান দিনে আমাদেরকে মঠ মন্দিরে করতে হয়, আমরাও করি। কেউ দুটো দিলে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আসবেন মা, ভালো বন্ধু, দাদা দিদি, করতে হয়। মঠ চালানো সেটা সবারই রয়েছে, কিন্তু তাই বলে মনে রাখতে হবে সাধুর হৃদয় নিতে হলে ফলমূল দিয়ে পাওয়া যাবে না, পাওয়া যাবে শরণাগতিতে, নিষ্কপটভাবে যাদের সহজ সরল অন্তর থেকে কে কিভাবে গুরুদেব বা ভগবানকে ডাকছেন উনিই জানেন, আর দ্বিতীয় কে এখানে জানেন না। উনি যথাসময়ে রেজাল্ট দেবেন, তাই আর কারিগরি ভয় পেয়েছি গুরুর অভয়। জয় গুরু বলে ভয়ের আহ্বান, সবাই গুরুদেবের হয়ে, গুরু বৈষ্ণবের পদধূলি হয়ে কৃপা ভিক্ষামুখে ভক্তিপথে এগিয়ে চলো। রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। কৃষ্ণ বলো, এই রুটটা গিয়েছো, আমি আর অন্য রাস্তায় গাড়ি চালাতে পারছি না। রাস্তায় এদিক ওদিক গাড়ি চালাতে হবে, তো রায়পুর আর বোলপুর ঢুকেছি, তালটা চেঞ্জ হচ্ছে না, সব দিকে গাড়ি চালাতে হবে, তবে তো হবে। শুধু এইটুকু এসেছে আর ওইটুকু ঢুকেছে। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ,
অনেকে বলবেন যে এত এমনি করে এত করে লাফালাফি হন্তদত্ত খাম ছড়ানো করে কীর্তন করতে হবে। মহাপ্রভু যখন কীর্তন করছিলেন রথাগ্রে, তখন অতগুলো সম্প্রদায়ে অতগুলো খোল পাচ্ছে, একটা খোল না। তবে মহাপ্রভু যেহেতু সাক্ষাৎ ভগবান ভক্তরূপে মনুষ্যরূপে এসেছেন, তার জন্য ওনার পক্ষে সম্ভব, উনি সেখানে সব সম্প্রদায়ের মধ্যে নৃত্য করছেন, কিন্তু ফাটাফাটি ব্যাপারই চলে, অমনি নয়। এই জন্যে কীর্তনীয়ার পরিশ্রম জানে গোড়ারায়। আমাদের তো এরকম নয় যে রবীন্দ্রসঙ্গীত নজরুলিতে গাইলাম, ঘাম আসলো না, যেমন কার তেমনি বসলাম আর উঠলাম। ভেতরের থেকে সব মল বেরিয়ে যাবে, সব এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। হরিনাম দেওয়ালে গিয়ে ধাক্কা লাগছে, পাথরটারও মঙ্গল হচ্ছে, হরিদাস ঠাকুর বলছেন, আমরা না, আমাদেরও মঙ্গল হচ্ছে তার সাথে। এই আজকে সংক্ষিপ্ত আলোচনা জয়ধ্বনি হয়ে গেল, অতঃপর এখানে আজকের মতো বিরতি। জয় শ্রী গুরুদেব কি, প্রভুজি কি, প্রভুপাদ কি, মহাপ্রভু কি, রাধা গোবিন্দ কি, কি।